তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট সোনা বন্ধুরা। আজকে তোমাদের আমি বিজ্ঞান ক্লাস নেব। তো বিজ্ঞান আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়। আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায়। তোমাদের কাছে এই বইটা আছে, বইটা বের করো, সবাই বইটা বের করো, হাতে একটা খাতা নাও, পেন্সিল নাও। দেখো, আমরা প্রথমে রিডিং করবো, রিডিং করে এখান থেকে ছোট ছোট প্রশ্ন বের করবো, আবার আন্ডারলাইনও করব। দেখো, পৃষ্ঠা 30 মানে 30 পৃষ্ঠায় অধ্যায় 5 মাটি। আমরা মাটির উপর বসবাস করি। তোমরা তো সবাই জানো আমরা মাটির উপরে বসবাস করি। উদ্ভিদ মাটিতে জন্মায়, যে গাছপালা উদ্ভিদ এগুলো কিসে জন্মায়? মাটিতে জন্মায়। হাঁস মুরগি গরু ছাগল এগুলো মাটির উপরে বসবাস করে। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটি কি? মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। পৃথিবীর, তোমরা কিন্তু এভাবে পড়বে, যখন তোমরা রিডিং করবে প্রতিটা লাইন দেখবে যেটা ইম্পর্টেন্ট আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করে করে পড়লে সুবিধা হয়। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ। ছোট্ট সোনামণিরা, মাটি কি? মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ। তো এটা তোমরা বইয়ে আন্ডারলাইন করো। মাটি কয় ধরনের? মাটি 3 ধরনের। এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। মাটি তোমরা যখন বাসায় পড়বে এভাবে আন্ডারলাইন করবে, সঙ্গে সঙ্গে আবার খাতায় ছোট ছোট প্রশ্নগুলো নিজেরা লিখে উত্তর লিখে ফেলবে। দেখবে ওগুলো চোখের সামনে সবসময় ভাসবে। লিখলে কোনো কিছু মুখস্থ করে লিখে, যতটা মুখস্থ করার থেকে লিখলে বেশি মনে থাকে, বারবার লিখবে। মাটি কয় ধরনের ও কি কি? মাটি 3 প্রকার। এঁটেল মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি আর হচ্ছে বেলে মাটি। তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা, মাটি কি? মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটি কয় ধরনের? কি কি? মাটি 3 প্রকার। এঁটেল মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি। তো আবার আমরা বইয়ে ফিরে যাই। দেখো, বইয়ে 32 পেজে দেখো, মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে। মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস করা হয়। প্রধান 3 ধরনের মাটি হলো এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটি মসৃণ। 3 রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। এঁটেল মাটির কণা কি? সবচেয়ে ছোট। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটি মসৃণ। 3 রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। বেলে মাটি কি? বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়।
বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। মাটি শুকনা এবং হাতে ধরলে দানাময় লাগে। বেলে মাটি কি হাতে ধরলে দানাময় লাগে, মানে বালি বালি লাগে। দোআঁশ মাটি, দোআঁশ মাটির রং কালো। আমাদের এই খুলনা অঞ্চলে অধিকাংশ মাটি কিন্তু দোআঁশ মাটি। দোআঁশ মাটির রং কালো, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। দোআঁশ মাটিতে কি থাকে? বালি, কাদা এবং হিউমাস থাকে। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে হিউমাস তৈরি হয়। হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে হিউমাসে পরিণত হয়। তাহলে হিউমাস কোথা থেকে? দোআঁশ মাটিতে হিউমাস থাকে। এখানে আন্ডারলাইন করে দোআঁশ মাটির রং হচ্ছে, দোআঁশ মাটির রং কি? দোআঁশ মাটির রং কালো। তাহলে হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। হিউমাস কি? উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে যে সারে পরিণত হয় সেটা হচ্ছে হিউমাস। হিউমাস। মাটি ও ফসল, ফসল ফলানোর ক্ষেত্রে এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটির মধ্যে কি কি ভিন্নতা আছে? দেখো, এঁটেল মাটি, এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন, তাই এর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এ মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না। মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে। তাহলে এঁটেল মাটিতে কি ভালো জন্মে? সিম এবং কাঁঠাল। বেলে মাটি, বেলে মাটির কণাগুলো 3 রকমের মাটির মধ্যে সবচেয়ে বড়। কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এ কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। এ মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ইত্যাদি ভালো জন্মে। দোআঁশ মাটি, দোআঁশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। বালু এবং কাদা থাকার কারণে এই মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে থাকে না। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয়। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। দেখো, এঁটেল মাটি, এঁটেল মাটি সাধারণত, এঁটেল মাটি কি রঙের? লালচে রঙের। এঁটেল মাটি হচ্ছে, আমরা এবার একটু প্রশ্নে ফিরে যাই। এরকম প্রশ্ন আছে, এঁটেল মাটি রং কেমন? এঁটেল মাটি, এঁটেল মাটি, তাহলে কি এঁটেল মাটি লালচে, লালচে রঙের। লালচে রঙের এঁটেল মাটি হচ্ছে লালচে রঙের হয়। এঁটেল মাটি লালচে রঙের হয়। এঁটেল মাটির কণা কেমন? এঁটেল মাটি, দেখো আমি তোমার বই থেকে এগুলো ওই 32 পেজে দেখো এঁটেল মাটি কণা কেমন। উত্তর হচ্ছে খুব ছোট। এঁটেল মাটি কণা খুব ছোট। এঁটেল মাটির কণা খুব ছোট। বেলে মাটি, বেলে মাটি সাধারণত, বেলে মাটির কালার কেমন? বেলে মাটি সাধারণত বাদামি, বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। মাটি শুকনো এবং হাতে ধরলে দানানো হয়। আর দোআঁশ মাটি, দোআঁশ মাটির রং হচ্ছে কালো। রং
কালো। তাহলে দোআঁশ মাটির রং কি? কালো। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। দোআঁশ মাটিতে কি থাকে? বালি, কাদা এবং হিউমাস থাকে। হিউমাস কি উদ্ভিদ? হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটিতে পচে হিউমাস তৈরি হয়। তাহলে হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটিতে পচে হিউমাস তৈরি হয়। এগুলো গেল। তারপর দেখো, এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন, তাই এই পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এ মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না। মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। এ মাটি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে। এঁটেল মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম লিখো। এঁটেল মাটিতে জন্মে উত্তর কি হবে? সিম এবং কাঁঠাল। এঁটেল মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম লিখো। কি কি? সিম ও কাঁঠাল। এঁটেল মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম হচ্ছে সিম ও কাঁঠাল। তোমরা পরীক্ষার খাতায় দেখো, পরীক্ষার খাতায় কিন্তু বড় করে প্রশ্ন লিখবে না, তোমরা ছোট করে লিখবে। এঁটেল মাটিতে জন্মে এমন দুটি ফলের নাম লিখো। এরকম যদি প্রশ্ন আছে, তোমরা উত্তরে সিম ও কাঁঠাল লিখবে। পুরো প্রশ্নটা লিখে আবার উত্তর লেখার দরকার নেই। দেখো, বেলে মাটির কণাগুলো 3 রকমের মাটির মধ্যে সবচেয়ে বড়। কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এই কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। এই মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ইত্যাদি ভালো ফসল জন্মে। তাহলে কি? বেলে মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম উত্তরে পুরো প্রশ্নটা লেখা দরকার নেই। তোমরা লিখবা যে তরমুজ, তরমুজ আছে, তরমুজ, চীনাবাদাম। এখন কিন্তু এই যে আগে কিন্তু খুলনার দিকে, খুলনা অঞ্চলে তরমুজটা হতো না। আগে বাইরে থেকে আসতো, বাইরে থেকে বলতে দেশের অন্যান্য অঞ্চল থেকে আসতো। এখন খুলনা অঞ্চলে তরমুজটা ভালো হচ্ছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে দাপক, তারপরে কয়রা, এসব দিকে ভালোই তরমুজ হচ্ছে। তো তরমুজ, চীনাবাদাম ইত্যাদি। চীনাবাদাম। আর হচ্ছে দোআঁশ মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম লিখো। দোআঁশ মাটিতে জন্মে
এমন দুটি ফসলের নাম লিখো। দোআঁশ মাটিতে কি কি জন্মে? দোআঁশ মাটিতে দেখো গম, ভুট্টা, যব, পাট ইত্যাদি। গম, ভুট্টা ইত্যাদি। তাহলে বেলে মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম হচ্ছে তরমুজ, চিনাবাদাম। দোআঁশ মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম হচ্ছে গম, ভুট্টা, যব, পাট ইত্যাদি। দেখো তোমাদের বইয়ে 35 পেজ মানে 35 পেজে দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ হচ্ছে মাটি 3 ভাগে ভাগ করা যায়। মাটি 3 ভাগে ভাগ করা যায়। এঁটেল মাটি, বেলে মাটি এবং এখানে ড্যাশ। মাটি 3 ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি এবং ড্যাশ। তাহলে কি হবে বলো তো? ঠিক ধরেছো তোমরা, ঠিক ধরেছো। দোআঁশ মাটি, এখানে হবে দোআঁশ মাটি। তাহলে এখানে হবে দোআঁশ মাটি। যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো কি? তোমাদের তো আগে বলা হয়েছিল যে মাটির কণা সবচেয়ে বড় সেটা কি? তোমরা বলো আগে। যে মাটির কণা সবচেয়ে বড়, বলো তো কি? আগে তো জেনেছো তোমরা কি? বেলে মাটি। এটা হচ্ছে বেলে মাটি। আর একটা আছে হচ্ছে যে মাটিতে বালু, কাদা এবং হুমাস থাকে তাকে ড্যাশ বলে। যে মাটিতে বালি, কাদা ও হিউমাস থাকে তাকে কি বলে বলো তো? আমার বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তাকে কি বলে? যে মাটিতে বালি, কাদা ও হুমাস থাকে তাকে কি বলে? কি মাটি বলে বলো তো? দোআঁশ মাটি বলে। তাকে দোআঁশ মাটি বলে। তোমরা তো সব পেরে গেছো। মাটি 3 ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। যে মাটির কণা সবচেয়ে বড় বেলে মাটি। যে মাটিতে বালি, কাদা ও হুমাস থাকে তাকে ড্যাশ বলে, তাকে দোআঁশ মাটি বলে। এখন দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। সিম ও কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মে?
সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মায়? সিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মায়? ক হচ্ছে বেলে মাটি। তোমাদের বলতে হবে এটা। ক বেলে মাটি। ক্ষয় হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো সোনামণিরা, সিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মায়? এটা তো তোমরা আগেই আন্ডারলাইন করে রেখেছো, এঁটেল মাটিতে। তাহলে কি? হ্যাঁ, ঠিক ধরেছো, এঁটেল মাটিতে। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মায়। তরমুজ এবং চীনাবাদাম কোন মাটিতে ভালো জন্মায়? লোনা মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। কোন মাটি বলো তো? সিম আর তরমুজ ও চীনাবাদাম কোন মাটিতে ভালো জন্মায়? বেলে মাটিতে। তাহলে আমি আর লিখলাম না, দেখো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে 35 পেজে 3 দাগ ও 4 দাগ ছোট ছোট প্রশ্নগুলো, আর বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, উদ্ভিদ ও প্রাণীর মরা পচা অংশ। দেখো এঁটেল মাটিতে কি? এঁটেল মাটিতে কি ভালো জন্মায়? হিউমাস, তরমুজ, কাঁঠাল, ধান। কি এঁটেল মাটিতে? এটা তো হবে কাঁঠাল। বেলে মাটিতে হচ্ছে তরমুজ। দোআঁশ মাটিতে কি থাকে? দোআঁশ মাটিতে ধান ভালো হয়। উদ্ভিদ ও প্রাণীর মরা পচা অংশ কিসে পরিণত হয়? হিউমাসে পরিণত হয়। তো তোমরা এই অধ্যায়টা খুব সুন্দর করে পড়বে বাসায়। তো আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরের বাইরে যেও না। তারপর তোমাদের আম্মুর কথা মেনে চলো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, গুড বাই।